এমন তিনটি আমলের কথা বলবো, এই তিনটি আমল যদি দুনিয়াতে জীবনে নিয়মিত করতে পারেন তাহলে রিজিক বাড়বে, বিপদ দূর হবে, অভাব অনটনের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি ধনী হবেন। প্রিয় ভাই, খুবই সহজ আমল। তো প্রথম যেটি আমল হলো, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। তো আপনার আত্মীয় যে আছে, রক্তের যার সঙ্গে সম্পর্ক আছে, সেই আত্মীয় রক্তের সম্পর্কে ভালো ব্যবহার করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে। আপনি জীবিকা এত বৃদ্ধি পাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। সে যদি খারাপ ব্যবহার করে সে করবে, কিন্তু আপনি মন থেকে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি ধৈর্য ধরে কষ্ট করে সবুর করবেন। যদি অনেক এমন আত্মীয় আছে যারা ব্যবহার খারাপ করে, আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না। আর হাদিসটি হলো বুখারী শরীফের হাদিস। তো প্রথমেই আপনাকে বলবো যে এই আমল করতে মিস করবেন না। 2 নম্বর আমল হলো দুয়ার আমল। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তারপরে 3 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নাই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের অধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃতি ধনী। বুখারী শরীফ 6446 নম্বর। তাই মনে মনে ভাবছেন যে আপনার কাছে টাকা পয়সা হয়ে গিয়েছে, তার মানে আপনি ধনী হয়ে গেছেন। তো এটা কোনো কথার মানে নয় ভাই। টাকা হতে গেলেই ধনী হয় না। সমাজে এমন এমন লোক দেখতে পাবেন যে তারা প্রকৃতি ধনী নয়, এখনও অনেক লোকের শোষণ করে খায়, লুটে পুটে খায়, আর পেটই ভরে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, আল্লাহ যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, শুকরিয়া আদায় করবেন। আর শুকরিয়া যদি আদায় করতে পারেন, আর কিছু লাগবে না। বলেন কীরকম কিছু লাগবে না? যে আপনার জীবনে যত রকমের প্রয়োজন আছে সব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই, এই 3টি আমল করতে গেলে রিজিক বৃদ্ধি পাবে, বাড়বে, হায়াত বাড়বে, ধনী হবেন, কারো কাছে কখনো হাত পাততে হবে না। তো এই 3টি আমল একবার করে দেখুন আল্লাহর প্রতি ভরসা রেখে। যদি আপনার আমল কবুল হয় তাহলে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন, রিজিক টাকা পয়সা রাখার জায়গা হবে না।